চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার একটা টাকাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন আমি শুরুতেই বলে দেব, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে কেবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন, উত্তম পোশাক পরিধান করে বসে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন আমলের দিকে মনোযোগ চলে আসবে, এরপরে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কেউ বিভ্রান্ত হবেন না, আগে ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এরপরে মন্তব্য করবেন। তো কিভাবে উল্টো হয় সেটা আপনি বুঝবেন যদি ভিডিওটি দেখেন। তো প্রিয় ভাই বোন, এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তীতে বলে দিব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। প্রিয় ভাই বোনেরা, আগে সূরাগুলো বলে নেই কিভাবে আপনি সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর একটু ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক।
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করে শেষ আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করা শেষ আবার একটু। প্রিয় ভাই কতবার এভাবে গুনি গুনি 3 বার পাঠ করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ করার উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। দেখা যায় আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার করে না, বিবাহ শাদী হবে হবে তারিখ ঠিক হয়ে যায় আবার ভেঙে যায়, এভাবে করতে করতে আপনার বয়স পেরিয়ে গিয়েছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন? দুশ্চিন্তার কোনো দরকার নেই,
সমাজের মানুষগুলো একেবারে খারাপ মন্তব্য করে আপনাকে নিয়ে, আপনি আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। কোনো পেরেশানিগ্রস্ত আপনার হতে হবে না। রব্বে কাইমের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে এরপরে সূরা পাঠ করে রব্বে কারিমের কাছে বলুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেবেন অতি দ্রুত সময় ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।